আজকে অনেকদিন পর আমি বাজারে গেলাম। বাজারে গিয়ে প্রথমে চলে গেলাম চিকেনের দোকানে। ওখান থেকে নিয়ে নিলাম 100 টাকার মাংস, কারণ আমাদের বাড়িতে আমি ছাড়া কেউ চিকেন খায় না। পেমেন্ট করে আমি সোজা চলে গেলাম সবজি বাজারে, কারণ আজকে আমাদের বাড়িতে ফ্রাইড রাইস হবে। মোটামুটি সবজি আর ঘি ছাড়া সব আইটেমই ছিল। ব্যাস টুকটাক জিনিস নিয়ে চলে গেলাম বাড়ি। কিছুক্ষণ পরেই দেখি মা খুব তাড়াতাড়ি চিকেন বসিয়ে আর সাথে ফ্রাইড রাইস। আমার কিন্তু এই রান্নার ভিডিও তুলতে কিন্তু খুব ভালো লাগে, আর খেতে। রান্না কমপ্লিট হওয়ার পর এবার বসে পড়লাম খেতে। আর দেখো বন্ধুরা, খাবারগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। এডিটিং করতে করতে কিন্তু আবার আমার খিদে পেয়ে গেছিল ভীষণ। এক গ্লাস জল ভরে ফাইনালি কিন্তু আমার খাওয়া স্টার্ট হলো। আর চিকেনে কিন্তু আমার মা নতুন আলু দিয়েছিল। আর কে কে নতুন আলু খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে যান। তারপর বাঙালির শেষ পাতে চাটনি, সেটা না হলে কি আর চলে। তারপর আমি সোজা চলে গেলাম ছাদে। আর বন্ধুরা, প্রচন্ড ঠান্ডা পড়ার পর থেকে কিন্তু সূর্যি মামার দেখা পাওয়া যায়। তো ফাইনালি হঠাৎ দেখি সূর্যি মামা উঁকি মেরেছে। তাই আমি ছাদে চলে এলাম রোদ তাপাতে। আর আমার শীতকালে কিন্তু রোদ তাপাতে বেশ ভালো লাগে, আশা করি তোমাদের সবারই ভালো লাগে। তখন ছাদে বসে আমি খাতা দেখা কমপ্লিট করি। তখন হুট করে চোখে পড়লো আমাদের ছাদের গাঁদা ফুলের গাছটি। পরের দিন গিয়েছিলাম আমি একটি জায়গায় যেখানে শ্রীমদ ভগবত গীতা পাঠ হচ্ছে। আর অনেক দূর দূর থেকে কিন্তু লোক আসছিল এই গীতা পাঠ শুনতে। আর এই মহোৎসব কিন্তু টানা 8 দিন ভরা চলে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে।